পাও কাঁপতেছে। পাও কাঁপতেছে কেন? জবদার মেয়ে চাইলে চোখ কানা করে দে। তাহলে তুই চশমা পরে রাখ। ধর ধর হ্যাঁ আমার তো আছে। তাহলে পর। আচ্ছা আপনার চোখে চোখে পড়েন। পড়ছি। চুপ থাক, তুই চুপ করে বসে থাক। তুই দেখ জোরদার মেয়ে আইতাছে। এই এই কে তুই? হ্যাঁ ভাই আমি চোখে দেখি না ভাই, আপনি নাকি? চোখে দেখছ না মানে? এই এই আর ধর। ভাই দাঁড়া। এই এই ধর দিলি কেন? Excuse me, hi lady. I am Dihan. How are you? এই আমি আপনার সাথে হাত মিলাবো কেন? আর আপনি তো আচ্ছা বাটপার। আমার ভাইয়ারা যদি জানতে পারে আপনাকে এখানে গুলি করে মেরে ফেলবে। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? অন্ধ হওয়ার নাটক করে আমার ভাইদের চোখে আপনি ফাঁকি দিলেন। হ্যাঁ দিলাম। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে নাকি? এই ছেলে তোর কি মৃত্যুর ভয় নেই? আমার ভাইয়ারা যদি জানতে পারে যে তুই অন্ধ না তাহলে কিন্তু তোকে টুকরো টুকরা করে নদীতে ভাসিয়ে দিবে। আরে আমার ভাইয়ারা আসছে। আরে দেখুক না, তাতে কি সমস্যা? কি মেরে ফেলবে? ফেলুক, সমস্যা কি? দেখেন আপনাকে আমার ভালো লাগে, আর যার কারণে আমি এত রিস্ক নিয়ে এসেছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আপনার কি ভালো লাগা মন্দ লাগা নেই? আপনাকে কি কেউ ভালোবাসতে পারে না? আপনাকে কেউ পছন্দ করতে পারে না? আপনার কি জীবনে বিয়ে হবে না? হ্যাঁ, আপনি কারোর সাথে বিয়ে বসবেন না? আরে বোকা ছিল, আমার ভাইয়ারা আসছে, তাড়াতাড়ি সানগ্লাস পর। তোর প্রশ্নের উত্তর আমি পরে দিব। রাস্তা কোথায় কি ভাই? হলো ভাইয়া? ভাই ধরতে রাস্তা পারোনি? কোথায়? বোন ভাই বাসটা ঠিক ধরতে পারিনি। এই এই ছেলে ভাই রাস্তা কোথায়? ভাইয়া কুল হও। আসলে এই ছেলেটা অন্ধ। জি জি ও অন্ধ? তাহলে এক কাজ কর, ওই 3 রাস্তার মোড়ে যে ভিক্ষা কর। জি ভাই যাও। জি ভাই জি ভাই। রাস্তা কোথায়? ভাইয়া চলো। ওকে চল। হায় হায়, কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যালো, কি এই ওর মেরে ভালা? আমি লসের কাছে কই না, যে সাইডে লস হয়েছে মেরে ধরে মেরে হলাই দে। হ্যাঁ আমি লসের ব্যবসা করি না। দাদু স্ন্যাকে নিয়ে আসছি। ভালো করছো। ও আশা তুমি তো কোনো ছেলে তোর মই টাকা নাই? না দাদু, আর তাকালেও তো সেই ছেলে আর রেহাই নেই, ওর চোখ তো তুলে নেব। ঠিকই বলছো। এই যোদ্ধার বাড়ি মেয়ের দিকে কেউ চোখ মিলাক চাইলে তার চোখ উপরে হতে হবে, কথাটা মনে আছে? আর ওর অন্দর মহলে নিয়ে যাও। ঠিক আছে দাদা, এই চল। চলো। এই তোর বলছি না গুলি করে দে, আর শেষটা দে। আমি ক্ষতির ব্যবসা করি না। আর ওই যে উত্তরবঙ্গের যে ব্যবসায়ী, ওদের ম্যানেজার পাল্টায় হেলা নালে আরও শেষ করে দে। এই কিরাম কোনোদিন লসের ব্যবসা করে না, কথাটা মাথায় রাখিস। মা 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 মা, আমি আজকে বেজায় খুশি। আমি অনেক খুশি, যেটা তোমার বলে বোঝাইতে পারবো না। অনেক খুশি মানে? তুই কি চাকরি পেয়েছো? আরে না মা, চাকরি টাকরি না, তার থেকেও বড় কিছু। বড় কিছু মানে কি কবি তো? আরে মা, ওই জোরদারের মেয়ের সাথে আমার কথা হয়েছে। কি সেগুলো কি করতেছোস? ওই জোয়ারদারের মেয়ের সাথে কথা হয়েছে মানে? আরে হ মা, আমি যা বলছি সত্যি কইতাছি। হ্যাঁ এটা তুই কি করতেছিস বাবা? ওরা তো লোকজন বেশি সুবিধার না, তুই জানোস না? ওরা তোর বাপের মাইরা ফেলাইছে। মা আমি সেটা জানি, আর জানি বিদায় আমি আমার প্ল্যান মোতাবেক কাজ করতেছি। ওরা আমার বাবা মানে মেরে ফেলাইছে না, ওরা আমার বাবার মেরে ফেলাইছে, তাতে কি হয়েছে? আমিও এর প্রতিশোধ নিব। শোনো মা, ওই জোরদারের মেয়েরে আমি বিয়ে করা তোমার পায়ের নিচে ফেলামো, এটা আমার প্রতিজ্ঞা। তোর
কিছু হইলে বাবা আমি কি নিয়ে বাঁচবো গো? মা তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবো না। আমি যা করতেছি চিন্তা ভাবনা করেই করতেছি। আগামী 2 মাসের মধ্যে ওই জোরদারের মেয়েরে আমি তোমার পায়ের নিচে ভালাম। কি ব্যাপার বোন, তোর কি মন খারাপ? না রে, মন খারাপ না, তবে একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত। চিন্তিত কেন, কি হয়েছে? আবার কারো প্রেমে টেমে পড়েছিস নাকি? আই না না, তেমন কোনো ব্যাপার না। তুই তো জানিসই আমাদের বংশের একটা রীতি আছে, আমাদের দিকে যারাই তাকাবে তাদের চোখ উপড়ে ফেলা হবে, আর না হলে তাদেরকে জীবন্ত মেরে ফেলা হবে। কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। উল্টোটা হয়েছে কেন, কি হয়েছে? আরে আর বলিস না, আজকে একটা ছেলে হঠাৎ করে ভাইয়া আর আমাদের সামনে এসে পড়লো, আর এসে বললো যে ও নাকি অন্ধ। যখনই ভাইয়ারা একটু দূরে সরে গেছে তখনই দেশে একদম ভালো মানুষ আমার সাথে ভালোভাবে কথা বললো, আচরণ করলো, আবার বললো সে আমাকে নাকি ভালোবাসে। কিন্তু ভাইয়ার যখন এসে পড়লো তখন আবার অন্ধের অভিনয় করলো। আমি শুধু ওই ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছি, না হলে তো আজকে ওই ছেলেটাকে আমার ভাইয়ারা মেরেই ফেলতো। কি বলছিস? এটা তো অনেক সাংঘাতিক ব্যাপার। শোন, যা হয়েছে ভালোই হয়েছে। ভাইয়ারা তো টের পাইনি। না, টের পাইনি। তবে ভালো হলেও আমার মনের ভিতরে না কেমন যেন ওই ছেলেটা গেঁথে গিয়েছে। মন চাচ্ছে আরেকবার যদি ওর সাথে দেখা হতো তাহলে ওর সাথে আমি প্রাণ খুলে কথা বলতাম। ও আমাকে অনেক প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতাম। জানিস, আরে পাগলি মেয়ে, তুই কি পাগল হয়েছিস? তুই সব কি বলছিস? আচ্ছা, তুই কি জানিস না যে আমাদের ভাইয়ারা কেমন? তারা যদি একবার জানতে পারে তাহলে তো আমাদেরকে মেরেই ফেলবে। হ্যাঁ বোন, হ্যাঁ আমি সবই জানি, কিন্তু ও যেগুলো প্রশ্ন করেছে সেগুলোর উত্তর আমি কিভাবে দেব বুঝতে পারছি না। ও আমাকে কি প্রশ্ন করেছে জানিস? ও বলেছে আমি যদ্দুর বাড়ির মেয়ে দেখে আমার মনে কি কোনো ভালোবাসা নেই, আমাকে কাউকে ভালো লাগতে পারে না। তুই বল, সত্যিই তো আমি যদ্দুর বাড়ির মেয়ে হচ্ছে তাতে কি আমার কি কাউকে ভালো লাগতে পারে না? সেই স্বাধীনতা কি আমার নেই? বুঝতে পেরেছি, তুই হয়তো ওই ছেলেটার প্রতি দুর্বল হয়ে গিয়েছিস। কিন্তু বোন দেখ, আমি চাই না যে আমি এসবের মধ্যে জড়াই। আর সব থেকে বড় কথা, আমি সব কাজ করতেও পারবো না। আমি আমাদের স্ট্যাটাসটা বজায় রাখবো। আর তুই যা করছিস এটা একদমই ঠিক করছিস না। ভাইয়ারা যদি একবার জানতে পারে তাহলে তুই ছেলেটাকে মেরে ফেলবেই, সাথে সাথে তোর অনেক খারাপ হয়ে যাবে। আর আমি চাই না যে শুধু শুধু এত ঝামেলা হোক। এই গল্পের শুরুটা তো মিষ্টি শুরু হয়েছে, শেষটা যে কেমন হবে সেটাই বুঝতে পারছি না। দেখ, তুই তো আমার বোন, তাই তোকে এত কিছু শেয়ার করলাম। আমি চাই তুই যেন আমার বিশ্বাসটা না ভাঙিস। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে বিশ্বাস করে বলেছিস, আমি কাউকে বলবো না। তবে হ্যাঁ, তুই যে ছেলেটাকে পছন্দ করেছিস, আমি তো সেই ছেলেটাকে দেখতেই পারি, তাই না? দেখতে তো পারিসই, অবশ্যই দেখাবো। কিন্তু আবার সেই ছেলেটার সাথে আমার দেখা হবে না না হবে সেটা নিয়ে আমি কনফিউজড। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। আর শোন, এগুলো যদি ভাইয়ারা কোনোভাবে না জানতে পারে তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে রে। হ্যাঁ চল। হাইরে গরম পড়ছে রে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, বাইরে বেরিয়েছেন কে? আর কইও না বাবা, দেখো না কারেন্টের কি অবস্থা। 10 মিনিট থাকে আর 10 ঘন্টায় থাকে না। গরমে আর বাঁচতেছে না, এই জন্য বাইরে বই রয়েছি। ও তা তুমি কি মনে করিয়া? কাকা কেমন যে কই? আরে কি হয়েছে কও? কাকা আমার আব্বা তো আপনার বন্ধু আছিল তাই না? হ্যাঁ, আমার আব্বা আপনার ভালো বন্ধু ছিল, তো সেই হিসাবে আমি আপনার একটা কথা কমু কাকা। কি? আমার বাপেরে কেমনে মারছে, কেরা মারছে? দিহান, সেই কবেকার কথা, ওইগুলা কি মনে আছে? এই পুরানা কথা এখন তুলতাছস কেন? কাকা আপনার আমার প্রতি মায়া হয় না? আপনার ভালো বন্ধুর পোলান, আমি যদি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে পারি আপনি খুশি হবেন না? দিহান, এইসব কথা কইলে আমি বিপদে পড়ে যাবো, আমার বউ পোলাপান বিপদে পড়ে যাইব। এইসব কথা তুই জানতে চাইছি না, তুই যা। কাকা আমি যাবো না, আমি শুই নাই তারপরে যাব। আপনি চিন্তা করেন না, কোনো বিপদ হইব না। বিপদ হইলে প্রয়োজন আমি মরমু, কিন্তু আপনাদের কিছু হইতে দিব না। আপনি আমার কোন কাকা, আমি আপনাকে সাহায্য করতেছি, প্রয়োজন হলে পায়ে ধরি কাকা। না রে বাবা, তোর পায়ে ধরতে হইব না। তোর বাপে আমার খুব ভালো বন্ধু ছিল, আমরা সেই ছোট্টবেলা থেকে এক লগে বড় হয়েছি।
তোর বাপেরে ওই চুত্তারের পোলা গুলি করে মারছে। এই গ্রামের ভিতরে কেউ তো শব্দ করে নাই, একমাত্র আমি আওয়াজ তুলছিলাম, আমি কথা কইছিলাম, আর তার জন্য আবার 6 মাসের জেল খাটতে হয়েছে। তারপর থেকে আমি আর এই বিষয়ে কোনো কথা বলি না রে বাবা, কোনো কথা বলি না। আচ্ছা দাদা, আমার বাপের অপরাধ কি ছিল? কি জন্য আমার বাপের গুলি করে মারলো? তোর বাপের অপরাধ ছিল সে ওই জুদ্দারের মেয়ার বডিগার্ড ছিল। একদিন তোর বাপের অনুপস্থিতিতে ওই জুদ্দারের মেয়া একটা পোলার সাথে ভাইগা গেছে। এটাই আসলে তোর বাপের অপরাধ। সেই জন্য ওই জুদ্দারের পোলা তোর বাপের গুলি করে মারছে। কাকা, আপনি চিন্তা করেন না, আমার বাপে তো জোরদার মেয়ার বডিগার্ড ছিল, তো এবার আমি জোরদার মেয়ের একদম পার্মানেন্ট বডিগার্ড হয়ে যাব। ধ্যান না বাবা, তুই বডিগার্ড হইতে যাস না, ওরা তোরেও বাইরে ভালো। কাকা, তোর মা অনেক কষ্ট করে তোরে মানুষ করছে রে বাবা, অনেক কষ্ট করে মানুষ করছে। সেটা আমি জানি, তবে আমার বাবার খুনের প্রতিশোধ আমি নিব। আসি। ধ্যান, তুই কি চিন্তা ভাবনা করছস? আচ্ছা তুই আমারে ক, তোর এই যুদ্ধে যদি আমিও সামিল হইতে পারি, আমি যদি তোর কোনো উপকারে আসতে পারি। না কাকা, মরলে আমি একা মরব। আপনি ভালো মানুষ, আপনার কেন আমি বিপদে ফেলাম, তাই আপনি চিন্তা করেন না, আমি এত সহজে মরতাছি না। ওই জোরদার মেয়ার বডিগার্ড হয়ে আই, তারপরে প্রয়োজন হয়। ধ্যান, আমি দোয়া করি তুই তোর বাপের প্রতিশোধ সাথে দিতে পারস, আর ওই জুত্তারের মেয়েরে উচিত শিক্ষা দিতে পারস। আসসালামু আলাইকুম বুদ্ধা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাগর, কিছুদিন ধরে আমাদের বাড়িতে তুই যাচ্ছিস না, বিষয়টা কি? না যোদ্ধা সাহেব, আমার শরীরটা খুব একটা ভালো না, এই জন্য 4-5 দিন রেস্ট নিলাম। তাছাড়া আমার ছোট ভাই ছিল না, ওরা দুবাই পাঠাইছি, ওখানে মোটামুটি ভালো ইনকাম করতেছি। ভয় কইছে, ভাইজান তুমি আর কারো একটা কাম করবা না, এখন থেকে বাড়িতে বয়ে বয়ে খাবা। তাছাড়া ছোটবেলা থেকে ওর কোলে পিঠে মানুষ করছি তো, ও আমার খুব মায়া করে। ও বুঝছি, দুবাই ডলার পাইয়া তেল জমছে তাই না? বাবা শোনো, আজ থেকে আমাদের এই গ্রামের কোনো একটা লোক বাইরের দেশে যেতে পারবে না, কারণ এই ফকিনীর হাতে কিছু টাকা হলেই এরা নাকে তেল দিয়ে ঘুমায়। এর জন্য আজকে থেকে আমাদের গ্রামের কোনো লোক বাইরের দেশে যেতে পারবে না। হ্যাঁ, আরে শোন, তোর ওই ভাইরে দুবাই থেকে আমি দেশে ব্যবস্থা করতেছি, ব্যবস্থা করার পরে তোর ভাইরা আমাদের বাসায় কাজে লাগাই দিবি, বুঝছস? এটা কি কোন সাহেব? একটা কথা বলবি না, একদম মারামারি বাইরে দেবো। থাম সাগর, কালকে কাজে আসিস। ঠিক আছে। ছোট লোকের বাচ্চা, এটা কি মানুষ না সব জানোয়ার? মানুষের রক্তই না শরীরে, গরিব মানুষের মানুষ বিনা মনেই করে না। শোন মা, তোর একটা সাবধান করে দিতেছি, তোর মেয়েরা এখন বড় হয়েছে, সবসময় চোখে চোখে রাখবি, কোনো ছোট লোক হাতে মিশবার দিবি না, খালি বড় লোক হাতে মিশবার দিবি। এই যে দেখ, তোর ননদটা একটা ছোট লোকের বাচ্চার হাতে ভাইগা গেছে গা, এই নিয়ে কত খুন খারাপি হয়েছে, কত ঝামেলা চলতেছে। আমি চাই যে তোর মেয়ে চোখে চোখে রাখবি, কোনো ছোট লোক হাতে না যায়, কোনো খুন খারাপি জানি না হয়। ঠিক আছে, আমি হলাম জুতার বাড়ির বউ, আমি এটা সবসময় মাথায় রাখবো। আর তুই কি পোশাক পরেছিস? হ্যাঁ, তুই ছোট লোক মতন থাকোস, ডিসকাস্টিং দামি দামি থাইল্যান্ড থেকে শাড়ি টাড়ি কত কিছু এনে দেওয়া হয়েছে। করো, আমি তো বাসায় রয়েছি, এই জন্য নর্মাল কাপড় চোপড় পরছি। তোর থেকে যে আমাদের বাড়ির যে কাজের লোকগুলো আছে তাদেরও অনেক সুন্দর দেখা যায়। ঠিক আছে, এরপর থেকে পরিপাটি হয়ে থাকবো। যা, সুন্দর একটা শাড়ি বেরে নে, আমি একটু ঘুরান দেখি। ঠিক আছে, যাও। এটা কি দিহানদের বাসা? বাসায় কি কেউ আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। কি ব্যাপার? আপনি আপনি আমার বাড়িতে? দেখেন, আপনি আমাদের উপর রাগ করবেন না,
আর আমি আগের সেই জোরদার বাড়ির মেঘলা নেই। এখন আমি অনেক পরিবর্তন হয়ে গেছি। আর আমি একজন সাধারণ ছেলেকে বিয়ে করে খুব সাধারণ জীবনযাপন করছি। আর আপনার স্বামী ছিল আমার বডিগার্ড। আমি আর মারুফ যখন ভালোবাসতাম দুজন দুজনাকে, আর আমরা যখন বিয়ে করি তখন একটা দুর্ঘটনার কারণে আপনার স্বামীকে জীবন দিতে হয়। আর সেই অনুশোচনা থেকে আপনার কাছে আসা। হ্যাঁ, আসলে যে চলে গেছে তার তো কোনোদিন ক্ষতিপূরণ হয় না। তারপরে ওই সামান্য কিছু টাকা আপনার জন্য আমি নিয়ে আসছিলাম। ছি ছি ভাই, আমার এইভাবে লজ্জা দিবেন না। হাত তো সব ওই উপর আল্লাহর হাতে। আমি এই টাকা নিতে পারবো না। দেখুন ভাবি, আপনি যদি এই টাকাটা না নেন তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর আমি মনে করবো যে আপনিও আমাকে ক্ষমা করেননি এখনো। না, তোমার কোনো দোষ নেই, সবই তো আমার ভাগ্য। আমি অনেক ভালো আছি, আমার সন্তানদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ করছি। আপনাদের এই টাকা আমার লাগবে না। ভাবি, কান্না করেন না। দেখেন, যা হয়ে গেছে সেটা তো আর কখনো ফেরত আসবে না। কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে, আপনাকে তো চিনতে পারলাম না। আসলে আমি জোরদার বাড়ির মেয়ে মেঘলা। কি, আপনি জোরদার বাড়ির মেয়ে? আমি তো আপনাদেরই খুঁজতেছি। আমাদের খুঁজতেছো কেন? হ্যাঁ, কারণ আছে। মা, তুমি একটু ভিতরে যাও। ভিতরে যাবো মানে? আরে যাও না, আচ্ছা। আপনাদের সাথে অনেক কথা আছে আমার। চলেন আমার সাথে, আসেন। কোথায়? কি ব্যাপার, এখনো আসছে না? এই তো আমি এসে গেছি। হ্যাঁ? আপা, এদিকে রাস্তা। আরে হয়েছে হয়েছে, অন্ধের অভিনয় করতে হবে না। ও হচ্ছে আমার বোন রায়না, ও আমাদের ব্যাপারে সবকিছু জানে। হ্যালো, আমি দিহান। হ্যালো, আমি রায়না। শুনো, তোমাকে কিছু কথা বলি। জি বলেন। আচ্ছা, তুমি যে ওকে পছন্দ করো, তুমি কি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো? হুম, আমি সবই জানি, আর জেনে বুঝেই এই কাজটা করেছি। দেখো, তুমি যা করছো একদমই ভুল করছো। কারণ আমার ভাইয়ারা অনেক রাগী, তারা যদি একবার জানতে পারে তাহলে তো তোমাকে মেরে ফেলবে। পাশাপাশি ওর অনেক সমস্যা হবে। আর সব থেকে বড় কথা হলো, আমার ফুপ্পি সেও একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল। আর আমার ফুপ্পির যে বডিগার্ড ছিল, আমার ফুপ্পি সেই বডিগার্ডদেরও মেরে ফেলেছে। আর আমি চাই না যে তোমাদের কোনো ঝামেলা হোক। হুম, আপনার ফুপির বডিগার্ড যে আর যাকে মেরে ফেলেছে উনি হচ্ছে আমার বাবা। বলছেন কি, সেই বডিগার্ড আপনার বাবা? কিন্তু এত কিছু জানার পরেও তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ বাসি, আমি ওকে ভালোবাসি। আচ্ছা, তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন? ক্ষতি আর কি করবে, মেরে ফেলবে। আমি আমার ভালোবাসার জন্য মরতেও রাজি আছি, কারণ আমি আমার জীবনের থেকে আমার ভালোবাসাকে গুরুত্ব দেই বেশি। কি বলছো কি? দেখো, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসতাম না, শুধু ভালো লাগতো। তবে তোমার এই কথাগুলো শোনার পরে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করব। রায়না, বোন আমার, আমি ওর হাত ধরে এখনই পালিয়ে যাচ্ছি। আমার পরিবারের জন্য ওদের এত বড় ক্ষতি হয়ে গেছে, সেটা আমি আগে জানলে হয়তো বা তোমার সাথে আমার যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন তোমার হাত ধরে চলে যেতাম। আসলে না, আমাদের ফ্যামিলির রক্তেই সমস্যা আছে। কেন, বাইরের লোকদের কি ভালো লাগে, ভালোবাসা নেই? তাদের সাথে কি প্রেম হলে তাদেরকে বিয়ে করা যায় না? না, আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলাম। পারলে তুই ওকে আমার ফ্যামিলিকে মারতে বলিস, আর ওকে মারার আগে আমাকে মারতে বলিস। চলো চলো। আরে স্নেহা, তুই খুব ভুল করলি। তুই এটা নিয়ে পরে পস্তাবি। সোহাগ, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব কিছু ঠিক আছে। আরাফাত, জি। কাইলা করে ওখানে কে বসেছে? বাবা, ওখানে তো রাসেলকে বসাই দিয়েছি। ওই ওখানকার ব্যবসা বাণিজ্য সবকিছু একলা হ্যান্ডেল করছে। ও আচ্ছা। না, কি হয়েছে? না মানে ভাইয়া, হ্যাঁ, স্নেহা কোথায়? এই, হ্যাঁ, স্নেহা তোর সাথে ছিল? স্নেহা কোথায়? কি হলো বল? এই বল। স্নেহা চলে গিয়েছে। হ্যাঁ, হোয়াট? চলে গেছে? কোথায় চলে গেছে? বাবা, আমি ওকে না করেছিলাম, আমার কোনো দোষ নেই। ও দিহানের সঙ্গে চলে গিয়েছে। এই দিয়ানের সঙ্গে? এই দিয়ান কে? কে এই ছেলে? আসলে
চলে যাওয়ার পর তোকে যে বডিগার্ডকে মেরে ফেলেছো সেই বডিগার্ডের ছেলে দিহান। হ্যাঁ বাবা, আমি ওই বডিগার্ডের পরিবারের জ্বালিয়ে পুরো শেষ দিয়ে দিব। ওর বাড়ি ঘর সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুরো চারকার করে দেব। আয় হ্যাঁ বাবা চলো। আসো, এটা হচ্ছে আমার বাড়ি। মা, মা, এটা আমার মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি চিনলাম না তো? কে রে দিহান? মা, ওই জোরদার বাড়ির মেয়ে, হ্যাঁ, আর আমি ওকে বিয়ে করেছি। এটা তুই কি করছিস বাবা? তুই শেষ পর্যন্ত বিয়ে করে ওরা এই বাড়িতে নিয়ে আইছস? দেখো মা, তুমি কি পাগল হইছো? আমার ছেলে তোমার যা কইছে তুমি শুনে এই বাড়িতে আইছো। দেখো টঙ্গো বাড়ি আমার জামাইটা কাজ করতো, কাজ করতে টঙ্গো বাড়ির লোকজন আমার জামাইয়ের বাইরে বলেছে এখন তুমি আইছো। আমার পোলাটার যদি কোনো ক্ষতি হয় তাহলে কি হইব গো? আন্টি প্লিজ আপনি ভেঙে পড়বেন না, আমি সব কিছু জানি। আমি চলে যাও মা, তুমি চলে মা, যাও। তুমি থামো, যা হবার আমি বুঝবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আর দিহানের গায়ে কেউ হাত দেওয়ার আগে আমার গায়ে হাত দিতে হবে, ওকে কেউ মেরে ফেলার আগে আমাকে মারতে হবে। আন্টি আপনি প্লিজ এসব নিয়ে কিছু ভাববেন না, কিছুই হবে না। তুমি পাগলামি করো না মা, তুমি যে পথে আইছো সেই পথে তুমি ফিরে যাও। আমার পোলাটার কোনো ক্ষতি করো না। আরে মা, তুমি এটা নিয়ে এত কিছু করতেছো কিছু জন্য? আমি তো বললাম কিচ্ছু হবো না, যা হয় ওটা আমি বুঝবো। যদি কিছু হয়ে যায়। না মা, কিচ্ছু হবো না, তুমি ওরা নিয়ে ঘরে যাও। বাবা, বাবা, ওরা তোমার সাথে গেল? তোমার শরীর মাথা ঠিক আছে তো? তাহের, এই মেঘলার বডি গার্ডে তুই কিন্তু গুলি করে মারছিলি। তুই বাঁচতে চালি তার বউ বলার কাছে মাপসা। আরে দাদা, ওই বডিগার্ডের বাচ্চাটার লোকই তো আমাকে স্নেহ বাইরে হয়ে গেছে, ওরা তো আমি গুলি করে মারবো। আলহামদুলিল্লাহ, তাতে তো তোর পাপ মোচন হয়েছে। তাহের, আগে দুজনকে তুই মেনে নে। আপনারা কাজ করেন, আপনারা বাসায় চলে যান, দিহান এবং স্নেহাকে আমার বাড়িতে নিয়ে আসতে। কিরে দাঁড়িয়ে রইলি কেন? যায় বাবাজি, চলো যাই, ওকে নিয়ে যেয়ে বিয়া শাদি করাই দিয়ে আমি ওই পাপি থেকে একটু মুক্ত হতে চাই। চলো যাই। চলেন। দিহান, দিহান, স্নেহাকে নিয়ে বের হও। এই কে কে আসছে? খবরদার, দিহান বা আমার গায়ে যদি কেউ একটা বুলেট টোকাও দেয়, দাদু ভাই, তাও দিয়া সব পিলে কাইটা রেখে দেব। দাদু ভাই, তোমার নিচে আসি নাই। দাদু ভাই, দাওটা নামাও, নামাও দাদু ভাই, নামাও, নামাও। আরে ফুপি তুমি? হ্যাঁ দাদু ভাই, তুমি আমার বিশ্বাস করবে না দেখে তোমার ফুবা ফুবি দিয়ে নিয়ে আসছি। কিন্তু হ্যাঁ, এত বছর পরে ফুপিটা দেখলাম, তার মানে কি? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই কইছ, মানে বোধে তোর ফুবা ফুবুরে আমি মাইনে নিছি। হ্যাঁ বলো কি? হ্যাঁ। হ্যাঁ, এটা তো অনেক খুশির খবর। হ্যাঁ, খুশি খবর। দাদু, আমি আর দিহানও বিয়ে করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। জানি মা, তোমার একটা কথা কই, তুমি আমার একটা মেয়ের মতো। আমার ছেলে তোমার সংসারে যে ক্ষতি করছে, এটা টাকা পয়সা দিয়েও ঋণ শোধ করতে পারো না। এখন যদি খাস দিলে যদি আমার মাফ করে দাও, আমার ছেলেও মাপ পাবো বা আমরা সবাই মাপ পাবো। আর তুমি বিশ্বাস করবে না দেখে আমার মেয়ের জামাই আমার মেয়ের নিয়ে আসছি। আর মনে করেন যে আমার নাতিরে বা নাতির জামাই আমি মাইনা নিচ্ছি। তার মধ্যে যদি আপনি মাপ না করেন, আমরা মরেও শান্তি পাব না। দেখুন, ছোট্ট জীবনে মানুষের ভুলের অন্ত নাই, তো আপনি আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন। হ্যাঁ, সবাই মিলে যাও তো, এরকম বিশৃঙ্খলা আর ভালো লাগে না। ফুপি, আমি ঠিক বলেছি না? হ্যাঁ, একদম ঠিক কথা বলছো, এরকম অশান্তি আর ভালো লাগে না। আর দিহান স্নেহা ওরা আমাদের সন্তানের মতোই, আমি কথা দিচ্ছি
ওদেরকে আমরা সবাই মিলে দেখে রাখবো। ভাবি এবার তুমি মেনে নাও। ঠিক আছে, আমার সন্তানের সুখী আমার সুখ। দেখ বাজারে যা, বাড়িতে নতুন মেহমান এসে না খাই বিদায় করবো নাকি? আরে না না মা, তুমি যে কি বলো না, তুমি তাদের সবাই নিয়ে ঘরে যাও, আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসতেছি। ঠিক আছে। দাদু ভাই, আমার কিন্তু দাঁত নাই, মাংসটা একটু নরম রেখে নাই।